গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার চ্যানেল আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। আগের দিন যে নতুন ফোনটা কেনা হয়েছে, আজকে কিন্তু সেই নতুন ফোনেই ব্লগ শ্যুট করা হচ্ছে। কেমন হয়েছে ভিডিও কোয়ালিটি তোমরা কিন্তু আমায় অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে কে আমি শুনে কই, এই যে দেখো দেখো দেখো, ওই যে ওই যে ওই যে দেখো কি হয়েছে সিম্বা বেটু। আর কালকে রাতে না প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল। সকালবেলায় বাইরে উঠে দেখি বাইরের অবস্থা খুবই খারাপ, মাটি একদম ভিজে চিপচিপা হয়ে রয়েছে, পুরো কাদা কাদা হয়ে গেছে। আর আমাদের সামনে যেখানে ট্যাপ কল বসানো হয়েছিল সেখানের অবস্থা তো একদম খারাপ, মাটি একদম বসে গেছে। আর এই যে দেখো সকাল সকাল মাছ কাকু কিন্তু মাছ নিয়ে চলে এসেছে। নরম হয়নি বরফ দেওয়া আছে। নরম না ভালো আছে। মানি মানি মা নাও কত দেবো? 200 250 500 দে 500 ইস না অত নেবো না। আরে দুজনের মাছ আমরা একজনের মাছ গরম পড়ে কিছু অনেক নষ্ট হয়ে যাবে। কত দেবো? 500 দেবো না 250 প্রতিদিন আসা প্রতিদিন মাছ প্রতিদিন নেবো। 300 এই মাছগুলো দেখে না আমার খুবই পছন্দ হয়েছে, তো সেই জন্য আর কি সকাল সকাল মাছও কিনে নিলাম। আগে দুদিন এনেছিল এই কাকুটা মাছ, ছোট মাছ, কিন্তু সেগুলো না একদমই ছোট। আর ওই মাছগুলো খেতে আমি একদমই পছন্দ করি না, তোমাদের দাদা ভাইও পছন্দ করে না, আবার আমাদের সিম্বাও পছন্দ করে না। কিন্তু এখানে যে পুঁটি মাছ আনা হয়েছে, পুঁটি মাছগুলো না খুবই সুন্দর ছিল, মানে বড় বড় ছিল, তো সেই জন্য আর কি নিয়ে নিলাম মাছগুলো। ওই কাকুটা বলছিল যে 500 মাছ নিয়ে নাও। আমরা দুজনে 500 মাছ নিয়ে কি করব বলো, অত মাছ নিয়েছি 300 করে। ভেবেছিলাম 250 200 নেব, কিন্তু বললো যে 300 নাও, তো এখন 300 নেওয়া হলো। আর আমি 1 ঘন্টা ধরে এই মাছ কাটছি, মানে অনেকটা টাইমই লেগেছিল মাছ কাটতে। চুনো মাছ কাটতে তো এমনিতেই টাইম লাগে। সিম্বা কি করে গর্তের মধ্যে ঢুকে? সিম্বা এ ওদিকে সিম্বা দেখতেই পারলে সকাল সকাল ওর বাথরুমটা করে নিল ওই গর্তের মধ্যে, মানে গর্ত দেখলেই সেখানে গিয়ে বাথরুম করবে। আর এখন বসেছি রান্না বান্না করার জন্য। দেখো মাই পতি দেব কি করা হচ্ছে। এই দেখো আমার বর মাছ ভাজছে। একই এরকম হয় কেন? ফোকাস করো, রোদ না এদিক দিয়ে ঠিক আছে না? কেমন গরম? গরমে চান করে গেছে। এই দেখো এবার দেখা যাচ্ছে। ডরাব না। ওদিকে আমি সবজি কাটতে বসেছিলাম, তোমাদের দাদাভাই বললো যে আমি তাহলে মাছ কটা ভেজে দিই, তুমি সবজিগুলো রেডি করতে থাকো। তো এদিকে ওর মাছ ভাজা হয়ে গেছে, আর আমি সবজি কেটেও একদম রেডি হয়ে গেছি, রান্না বান্না শুরু। এখানে হচ্ছে বেগুন আর তিতে শাক দিয়ে একটা ভাজা করছি। এই শাকটাকে একটা বোন কমেন্ট করে বলেছিল যে এটাকে ডিমে শাক না কী শাক একটা বলে। আগের দিন আমি তুলেছিলাম যেখান থেকে, ওইখান থেকেই আবার আজকে তুলেছি, কিন্তু সেই ভিডিওটা না ডিলিট হয়ে গেছে, খুঁজে আর পাচ্ছি না, তো সেই জন্য সেটা আর অ্যাড করতে পারলাম না। এদিকে তোমাদের দাদাভাই যাবে একটু বাজারের দিকে, তো সেই জন্য ওকে আগে আগে খেতে দিয়ে দিলাম। আর এদিকে তরকারিটা সোমবার দেওয়া হলো, তো এরপরেই নামাবো আমি। ও খাওয়া শুরু করে দিয়েছে এই তিতে শাক দিয়ে। তো এই যে দেখো এদিকে কিন্তু তরকারি রান্না করেছি, উস্তো আলু আর তেলাপিয়া মাছ দিয়ে তরকারি কালকে রেখেছিলাম, তো সেই মাছ কিছু ছিল, তো সেই মাছ দিয়েছি। আর পুঁটি মাছও 2-1টা দিয়েছি, আর ওই তিতে শাক আর বেগুনের মধ্যেও দিয়েছিলাম পুঁটি মাছ। তো তারপরে খাওয়া দাওয়া করে আমি স্নান করতে যাব, তার আগে কটা জামা কাপড় ভিজিয়েছিলাম, কালকে তো আবার কৃষ্ণনগরে যেতে হবে, তো সেই জন্য ভাবলাম যে আজকেই কাচাকুচি করে দিই কটা, কালকে তো আর কাচতে পারবো না। কালকে থেকে আমার মেকআপ ক্লাসের মানে একদম শুরুর ধাপ বলতে পারো। কালকে হচ্ছে আমার কলকা ক্লাস, যে ম্যামের কাছে মেকআপ শিখবো সেখানেই আর কি কলকা ক্লাস, তারপরে হেয়ার ক্লাস আমি জয়েন করেছি। তো কালকে থেকে কলকা ক্লাসটা শুরু হবে, তো সেই জন্য আজকে বিকালবেলায় সমস্ত কিছু কেনাকাটা করব। গ্রুপে ম্যাম বলে দিয়েছে আগে থেকে কি কি আর কি কেনাকাটা করতে হবে, তো সেই জন্য আজকে বিকালের দিকে যাব আমরা কেনাকাটা করতে। আর এই যে দেখো দুপুরবেলায় তোমাদের দাদাভাইকে একবার শুধু বলেছি এখন যদি একটু দই পেতাম দারুণ হতো। ও সঙ্গে সঙ্গে জানো তো চলে গেছে, মানে আর কোনো কথাই শোনেনি, সঙ্গে সঙ্গে চলে গেছে, বললো যে আমি এখনই নিয়ে আসছি। আমি বললাম যে না, এই দুপুরের মধ্যে যেতে হবে না। ও আর কে কার কথা শুনে চলে গেছে। সুন্দর সেই আমার ফোনে কেমন ঘোলা ঘোলা লাগতো দেখো, পুরো ক্লিয়ার।
আমার ফোনের ওই দাম আর এই ফোনের এই দাম, 7 ডবল বেশি, তাই না? আমার ফোনের 7 ডবল নেই। তো এই যে দেখো আমি আর তোমাদের দাদাভাই দুটো বাটি নিয়ে বসে পড়েছি, এখন জমিয়ে দই খাবো দুজনে। এই গরমের মধ্যে কিন্তু দই, তারপরে ঠান্ডা ঠান্ডা যে কোনো জিনিস খেতে না খুবই ভালো লাগে, আর দই খেলে তো পেটটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। তো সেই জন্য আর কি দই খেতে ইচ্ছা করছিল আমার। কালকে রাতের দিকেও না একটু ইচ্ছা করছিল, কিন্তু সেটা আর বলিনি তোমাদের দাদাভাইকে। আজকে শুধু একবার বলেছি, কে কার কথা শুনে সঙ্গে সঙ্গে গিয়ে নিয়ে চলে এসেছে। আর সিম্বাও কিন্তু দই খেতে খুবই ভালোবাসে, ওকেও দেবো। ও দই মিষ্টি খুবই খায়, ওকে মিষ্টিটা দিই না, তবুও লুকিয়ে চুরিয়ে মাঝে মধ্যে খেয়ে নেয়। শুধু দইটাই দিই মাঝে মধ্যে ওকে একটু। ওর মিষ্টি খেলে না প্রচণ্ড বমি হয়। আগে একবার খেয়েছিল মিষ্টি, মানে মিষ্টির ঝোল খেয়ে নিয়েছিল লুকিয়ে লুকিয়ে, আর সারা রাত ধরে বমি করেছিল, জানো তো। আমার তো মনে হচ্ছে আমি 1 হাঁড়ি এখনই খাবো, সব খাবো 1 হাঁড়ি। এই উপরের এই শর্ট শর্ট টাইপের ওইটা খাও। পুরো মাখন রিভিউ দিচ্ছে আমার বর, পুরো মাখন। তো এই যে দেখো বিকাল বিকালে আমরা দুজনে কিন্তু রেডি হয়ে গেছি। আমি দই টই খেয়ে না একটু ঘুমিয়েছিলাম, একটু না অনেকটা টাইম, 1.5 ঘন্টা মতো ঘুমিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই আমার ওই ফোন থেকে একটু ছবি টবি কী সব করছিল, কম্পিউটারে দিচ্ছিল। মানে আমার ওই ফোনে প্রচণ্ড পরিমাণে লোড, আর কখন নষ্ট হয়ে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই। তো সেই জন্য ছবিগুলো একটু সেফ জায়গায় রাখা হলো। আর এই যে দেখো বাইরে এসেছি আমি একটু ভিডিও করার জন্য। আর এই ফোনের ক্যামেরাটা আমার এতটা পছন্দ হয়েছে, আমার মনে হয় আমি সবসময় ক্যামেরা অন করেই থাকি। মানে আগে ওই ফোনে তো একটু ভিডিও করে মানে কাট করে দিতাম, আর এখন মনে হয় কাট করতেই ইচ্ছা করে না, মনে হয় সব কিছুই মানে অ্যাড করে রেখে দিই, এত সুন্দর ক্যামেরা কোয়ালিটি। আর ওখানে বিকাল বিকাল হয়ে গেছে, তবুও দেখতে পাচ্ছ কত সুন্দর। প্রথমে গেছিলাম একটু বাবার বাড়িতে, মানে ঘুরবো আর কি, সেই জন্য আর কি একটু গেছিলাম। অনেকদিন আসা হয় না, মাও বলছিল আয় আয় ঘুরে যা। তো এসে আমি একদম বলদ সেজে গেছি, কেউ বাড়িতে নেই, শুধু আমার ভাই আর বোন ছিল। আর এদিকে আমার ভাই আমার সঙ্গে মানে বদমাইশি করছিল, আমি ওকে ডাকছিলাম ভাই ভাই বলে, আরও বলছে আমি বাড়িতে নেই আমি বাড়িতে নেই। তারপরে এসেছে, আমি বললাম কই দেখি তুমি বাড়িতে নেই, এই যে এসেছি। আসার পরে আমাকে আর যেতে দেবে না, তুমি থাকো শুরু করে দিয়েছে। আমি বললাম যে বাজারে একটু কাজ আছে, আমি পরে আবার আসবো। আর তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা তো জানো আমার ভাই কি করে। আমি এই বাড়িতে আসলেই তোমাদের অনেকবার বলেছি, ও আমাকে আসতে দিতেই চায় না, হয় আমাকে রেখে দেবে, না হয় ও আমার সঙ্গে যাবে, এইরকম মানে করে কান্নাকাটি শুরু করে দেয়। তো এই যে দেখো আমরা কিন্তু বাজারে চলে এসেছি। প্রথমে এই দোকানটায় এসেছিলাম, এখানে এসে ফেব্রিক চাইছিলাম, যে লাল, তারপরে সাদা আর হলুদ, মানে 3 রকমের ফেব্রিক নিতে বলেছে ম্যাম। তো এই দোকানে না পেলামই না, শুধু লাল কালারেরটা পেয়েছি, তবু ওই 1 পিসই ছিল। তো ওই লাল কালারের ফেব্রিকটা নিয়ে চলে গেলাম আরেকটা দোকানে। আর এই দোকানে এসে না আমার একটা সাবস্ক্রাইবার বোনের সঙ্গে দেখা হয়েছিল। তো ওই যে বোন, তোমাদের দাদাভাই আবার ক্যামেরাটা জুম করে একদম সর্বনাশ করে দিয়েছে, বোনটাকে আর দেখা গেল না। তারপরে এই যে দেখো পরে এই যে একটু তোমাদের দেখিয়ে দিলাম, ও এখনো চলে যাচ্ছে। ও খুব মিষ্টি জানো তো, ও আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, আর ওর মাও আমার ভিডিও দেখে, মানে খুবই ভালোবাসে আমাদের। আর এইভাবে যখন সাবস্ক্রাইবারদের সঙ্গে দেখা হয় মাঝে মধ্যে, তখন যে কি ভালো লাগে কি বলবো তোমাদের, এ যেন একটা অন্যরকম পাওয়া, অন্যরকম ভালোবাসা। তো যে দেখো আমরা চলে এসেছি, আর কি কি নিয়ে এসেছি এই যে দেখো, কালকে আমার কলকা ক্লাসের ফার্স্ট ডে, তো সেই জন্য কিনে নিয়ে আসলাম। এখানে আছে হচ্ছে আর্ট পেপার, আর এই যে 2টো রুমাল, একটা কলকা ক্লাসের জন্য আর একটা আমার নিজের জন্য। প্রথমে এই তুলিটা নিলাম, এই তুলিটা ভালো না, কত নিয়েছি, এই তুলিটা ভালো না, পরে এই তুলি আনলাম 2টো। ম্যাম এই তুলি নিতে বলেছিল, কিন্তু পাচ্ছিলাম না, 2টো দোকান ঘুরে তারপরে এক দোকানে পেয়েছি, তো সেই দোকান থেকেই আনলাম এই 2টো। আর আমি 2টো গার্ডার এনেছি, আর এই যে হচ্ছে ফেব্রিক, 3টে ফেব্রিক। আর এইখানে আছে হচ্ছে আমার একটা ছোট্ট কানের আর একটা মালা, কমপ্লিট সবকিছু।
তো প্রথম দিনের জন্য সব কিছু কেনাকাটি কমপ্লিট, আর কালকে থেকে নতুন কিছু শেখার শুরু হবে। তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যাতে আমি মন দিয়ে আর খুব ভালো করে কাজটা শিখতে পারি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে কালকে, টাটা।